বিনোদন.com। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন দ্বার প্রান্তে, আর সেই কথাকে মাথায় রেখেই এবার বিনোদন.com-এর শুরুতেই রয়েছে আমাদের বিশেষ বিভাগ মা আসছেন, যেখানে রয়েছে তিনটি ক্লাবের পুজো প্রস্তুতির কথা। পরে অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং এর সাংস্কৃতিক সন্ধ্যা খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের এবারকার কোথায় কিতে। সবশেষে যথারীতি বিনোদনের চার ঝলক তো থাকছে। পুজোর আর কয়েকটা দিনের অপেক্ষা, চারিদিকে সাজো সাজো রব। আর পুজো প্রস্তুতি নিয়ে আমরা ঘুরতে চলে এসেছি মুদিয়ালি ক্লাবে। এবারে আমাদের থিম হলো ত্রিমাত্রিক। বছরে আমাদের থিম আগেই বললাম ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক হলো বিশ্বব্রহ্মাণ্ডের যে দেবতা আছে, সেই ত্রিদেবতার একটা প্রকাশ এখানে আপনারা পাবেন। এই ত্রিমাত্রিক হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, বিষ্ণু আমাদের পালনকর্তা, আর মহেশ্বর হলো ধ্বংসকারী মহেশ্বর। এই ত্রয়ীরই কিন্তু অনন্য সৃষ্টি হলো আমাদের মহামায়া দেবী দুর্গা। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। দেখতে দেখতে বরানগর মল্লিক কলোনি দুর্গোৎসব এবার ৭৫ বছরে পা দিল। বিগত বেশ কয়েক বছর ধরে নানা ধরনের থিম পুজো করে তারা স্থানীয় মানুষদের প্রশংসা কুড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার তাদের থিম জীবনযুদ্ধ। গত ১.৫ মাস ধরে শিল্পীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মণ্ডপ তৈরির কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন। আগামী চতুর্থীতে নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অধ্যাপক সৌগত রায় উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। শুধু মণ্ডপ তৈরি কর্মীরাই নন, পুজো উদ্যোক্তারাও ব্যস্ত এই অকাল বৃষ্টিকে উপেক্ষা করে সঠিক সময়ে পূজা মণ্ডপকে দর্শনার্থীদের জন্য তৈরি করতে। পুজো প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল বিনোদন.com-কে জানালেন, মল্লিক কলোনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি ৭৫ বছরে পদার্পণ করলো। এবার আমাদের পুজোর থিম জীবন যুদ্ধ। একটা মানুষের জীবন চালাতে গেলে তাকে যুদ্ধ করতে হয়। আর্থিক স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা কিন্তু পুরো মণ্ডপটাকেই এভাবেই তুলে ধরছি যে মানুষ হচ্ছে সংগ্রাম, সংগ্রাম হচ্ছে মানুষের জীবন। যারা এই মণ্ডপ সজ্জা তৈরি করার বরাত পেয়েছে আমাদের কাছ থেকে, তারা গত ১ মাস ১৫ দিন হলো কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। টানা কদিনের বৃষ্টি, কাজ অনেকটা খামতি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার চ্যানেলের মাধ্যমে শুধু বরানগর নয়, শহরতলি সবাইকে বলবো, আপনারা মল্লিক কলোনি সার্বজনীন দুর্গা উৎসব সুসজ্জিত প্রতিমা এবং সুসজ্জিত মণ্ডপ আপনারা প্রত্যক্ষ করুন, নিশ্চয়ই ভালো লাগবে। পুজোর আর কয়েকটা দিনের অপেক্ষা, চারিদিকে সাজো সাজো রব। আর পুজোর প্রস্তুতি নিয়ে আমরা ঘুরতে চলে এসেছি ২২ পল্লীতে।
80 বছর পা দিল 22 পল্লী। আর আমাদের যেটা সব থেকে গর্বের সেটা হচ্ছে সাবেকিয়ানাটা ধরে রাখা। ইদানিং এর ঘটনাক্রমেতে হয়তো মন ভারাক্রান্ত, কিন্তু মাকে তো আনতে হবে এবং সেখানে যতটা সম্ভব আমরা নিষ্ঠা ভরে সাবেকিয়ানায় এবং শান্তিতে করতে পারি, এটাই আমাদের অ্যাকচুয়াল। ঠাকুরটাও সাবেকিয়ানা ঠাকুরই হয়, তো এই কারণে আমরা প্যান্ডেলের সজ্জাটাকেও সাবেকিয়ানায় ধরে রাখার চেষ্টা করেছি। সেই কারণে আমরা প্যান্ডেলটাকে এই মডেল অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করছি, যার বাইরের দিকটা এরকম থাকবে, ভেতর দিকের কাজও কিছু আছে। ভেতর দিকের কাজটা আপনারা দেখবেন। ওই সাবেকিয়ানা এটাকেই ধরে রাখার চেষ্টা করেছি পুরো মণ্ডপের সজ্জায়। বিনোদন.com-এর সমস্ত দর্শকদের জানাই আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকুক সবসময়। সেদিনের সন্ধ্যাটা ছিল একেবারেই অন্যরকম। নাচে গানে একেবারে ভরপুর হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের সভাগৃহ। আয়োজনে অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন জগতে যাদের নাম নতুন করে তুলে ধরার অপেক্ষা রাখে না। এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল প্রয়াস গ্রুপ। এদিনের সন্ধ্যায় বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন দুই অভিনেত্রী, সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা ইন্দ্রাশিস রায়। সংস্থার পক্ষ থেকে এই 4 সম্মানীয় অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক, মেমেন্টো ও বিশেষ উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর 50 থেকে 90 দশকের ভারতীয় সিনেমার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন সোয়ারালা চৌধুরী গ্রুপ। গানের পালা শেষ হতে না হতেই এবার নৃত্যায়ন ডান্স একাডেমি সঞ্চিতা দত্তের পরিবেশনায় আয়োজন করেছিল মনোরম নৃত্যানুষ্ঠান। আজকের এই অস্থির অবস্থার মধ্যে সংস্কৃতি প্রেমী মানুষের কাছে নতুন করে বাঁচার অক্সিজেন হয়ে উঠেছিল। এইরকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি 3 বিশেষ অতিথি, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় ও ইন্দ্রাশিস রায়। তারা জানালেন, কারণ সব পুরোনো গানই আমরা শুনি, নতুন গান খুব একটা শুনি না, ভালো না হলে। আমি অন্তত কাজে পুরোনো গান শুনলে আবার শুনতে ভালো লাগে। যেই কারণে আজকে আসা তারা এবং যেভাবে তারা তাদের অ্যানাউন্সমেন্টটা করছে, ইট ইজ এ ভেরি ইউনিক ওয়ে। এতদিনকার এত রকম সঙ্গীত নিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে 50 দশক থেকে 90 দশক 2000 এত দিনের সঙ্গীত নিয়ে একটা অনুষ্ঠান, এটা খুবই বিরল। মানে আমি বোধহয় দেখিনি এরকম। ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে। সবথেকে বড় কথা, আমি মানুষ ভালোবাসি, সর্বরকম মানুষ। আমার কাছে কোনো মানুষের খারাপ বলে কারুকে মনে হয় না, সব মানুষ ভালো। তাই ভালো লাগে মানুষের সঙ্গে মিট করতে। আর নাচ গান এগুলো তো ভালোই লাগবে। অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করা হলে অ্যাকর্ড গ্রুপের অন্যতম কর্ণধার সুদীপ গাঙ্গুলি বলেন, আমাদের এটা সম্মিলিত প্রচেষ্টা আজকের এই অনুষ্ঠানটা, এবং আমরা আজকে এই যে আমাদের বাংলার কিংবদন্তি যে 2জন অভিনেত্রী, তাদেরকে সংবর্ধনা জানালাম এবং তাদেরও কন্ট্রিবিউশন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং আমাদের জীবনেও, কারণ আজও আমরা ওনাদের ফিল্মগুলো বারে বারে দেখি এবং এন্টারটেইনড হই। তো সেই জন্য আমরা এই প্রচেষ্টা এবং আমরা ওনাদের কাছে সম্বর্ধনা জানালাম। কষ্ট হয়েছে তবু বিয়ে ভাঙেনি, তরুণ প্রজন্মের ডিভোর্স নিয়ে চিন্তায় আশা ভোসলে। অষ্টাদশী রিয়ার স্বপ্নপূরণ, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024-এর মুকুট জয়। চরিত্রের জন্য এত বড় ত্যাগ, গর্ভাবস্থায় আমেজ মুখে তুলছেন না দেবলীনা।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসাবে এই রেকর্ড করলেন তিনি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। বিনোদন.com এর দর্শক বন্ধুদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।